প্রিয় শিক্ষার্থী, গুরুকুল অনলাইন লার্নিংয়ে তোমাদেরকে স্বাগতম। সাথে আছে আমি আশরাফুল আলম। আজকে আমরা দেখব ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড অ্যানালাইসিস 1 থেকে একটা ডিজাইন। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে 8x8 ঘরের জোড় সংখ্যক কর্ক স্ক্রু ডিজাইন ড্রাফটিং ও লিফটিং প্ল্যান সহ আঁকাও। এখন জোড় সংখ্যক কর্ক স্ক্রু 8x8 ঘর যদি করতে যায় তাহলে প্রথমে আমাদের দুইটা মোটিভ নিতে হবে। একটা হচ্ছে যেহেতু 8x8 ঘরে, তাহলে এর অর্ধেক ঘরের সমান দুইটা মোটিভ নিতে হবে। দেখো আমরা দুইটা মোটিভ নিছি, একটা 4x4 ঘরের আর একটা 4x4 ঘরের। এখন এই 4x4 ঘরের যে কোনো দুইটা মোটিভে টুল ডিজাইন করতে হবে। আমি প্রথম মোটিভে হচ্ছে 2 আপ 2 ডাউন করছি, আর দ্বিতীয় মোটিভ হচ্ছে 3 আপ 1 ডাউন। যেহেতু আমাদের হচ্ছে এখানে ক্রস দ্বারাকে টানা বোঝাইছে আর এখানে গোল চিহ্ন দ্বারা টানা বোঝাইছে, যেহেতু দুইটাই যদি আমরা ক্রস দিয়ে করতাম তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সমস্যা হতো। এই জন্য দুইটা ভিন্ন ধরনের টানা আমি নিছি। এটা তোমরা ইচ্ছা করলে 3 আপ 1 ডাউন নিতে পারতা বা 2 আপ 2 ডাউন নিতে পারতা, তোমাদের ইচ্ছা মতো। মোটিভটা তোমাদের ইচ্ছা মতো টুল ডিজাইন নিতে হবে। এখন দেখো এটাকে আমরা প্রথম মোটিভটাকে 4টা ঘরকে 1 2 3 এবং 4 দিয়ে প্রকাশ করছি, আর দ্বিতীয় মোটিভটাকে এ বি সি দ্বারা প্রকাশ করছি। এখন মোটিভের দুইটা মোটিভের হচ্ছে টানার সংখ্যা মূল ডিজাইনে যায় টানার সংখ্যা হচ্ছে ডাবল হবে, মোটিভের টানার সংখ্যা ডাবল হবে আর পয়েন্টের সংখ্যাটা সমান থাকবে। তাহলে মোটিভে আছে আমাদের কত, 4 গুণ 4 টানার সংখ্যা আছে 4টা, তাহলে মূল ডিজাইনে টানার সংখ্যা হবে 8টা, আর পয়েন্টের সংখ্যা যেহেতু 4টা আছে পয়েন্টের সংখ্যা 4টাই থাকবে। তাহলে 8x4 ঘরের ডিজাইনের জন্য একটা আমরা ছক এঁকে নিয়েছি। এখন কাজটা কি, এখন প্রথম মোটিভের যে 1 2 3 4 ঘর আছে এবং দ্বিতীয় মোটিভের এ বি সি ডি, এই দুইটার কম্বাইন বা মিশ্রণের মাধ্যমে এই ডিজাইনটা করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা প্রথমে এও দিতে পারো, 1 নাম্বার ঘরকে এ দ্বারা প্রকাশ করতে পারো অথবা 1 দ্বারা প্রকাশ করতে পারো। আমরা যেহেতু এই মোটিভটা প্রথমে নিচ্ছি তাহলে এই মোটিভ দিয়ে প্রথম কাজ করি। প্রথম ঘরটাকে 1, এই ঘরের ডিজাইনটা এখানে বসাতে হবে। তারপরে আছে এখান থেকে একটা নিতে হবে এ, তারপরে 2 বি, তারপরে 3, তারপরে সি, তারপরে 4, তারপরে ডি। এখন এই মোটিভের ডিজাইন অনুসারে এই ঘরগুলোতে ডিজাইনটা বসাই দিতে হবে। তাহলে আমরা দেখি 1 নাম্বার ঘরের ডিজাইনটা কি ছিল, 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন। তারপরে আছে দেখি নিচেরটার এ ঘরের ডিজাইনটা কি ছিল, 3 আপ 1 ডাউন 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। তারপরে 2 নাম্বার ঘরের মোটিভের ডিজাইন কি আছে দেখি, 1 ডাউন 1 আপ 2 আপ 1 ডাউন। তারপরে বি ঘরের মোটিভের ডিজাইন কি আছে দেখি, 1 ডাউন 1 আপ 2 আপ 3 আপ। তারপরে 3 নাম্বার ঘরের ডিজাইন কি আছে দেখি মোটিভে, 2 ডাউন 2 আপ 1 ডাউন 2 ডাউন 1 আপ 2 আপ। তারপরে সি ঘরের মোটিভের ডিজাইন কি আছে দেখি, 1 আপ 1 ডাউন 1 আপ 2 আপ। তারপরে 4 নাম্বার ঘরে মোটিভের ডিজাইন কি আছে দেখি, 1 আপ 1 ডাউন 2 ডাউন 1 আপ। তারপরে ডি ঘরের মোটিভের ডিজাইন আছে হচ্ছে 1 আপ 2 আপ 1 ডাউন 1 আপ। এই হচ্ছে আমাদের 8x8 ঘরের মূল ডিজাইনের কাজ, কর্ক স্ক্রুর। এখন এখান থেকে ড্রাফটিং লিফটিং প্ল্যানিং কীভাবে করতে হবে, ড্রাফটিং প্ল্যানিং করতে হলে আগে মূল ডিজাইনটাকে ড্রাফটিং মার্কিং করে নিতে হবে। তাহলে আমরা আগে ড্রাফটিং মার্কিং করে নিই। তাহলে এটাকে আমরা 1 নাম্বার ঘর ধরি, তারপরে 2 নাম্বার ঘরটা দেখি। 2 নাম্বার ঘরটা যদি 1 নাম্বার ঘরের সাথে মিলে যায় তাহলে এটা হবে 1 নাম্বার ঘর, আর যদি মিলে না যায় তাহলে হবে 2 নাম্বার ঘর। তাহলে দেখি মেলে কিনা, মিলছে না, তাহলে এটা 2 নাম্বার ঘর হবে। তারপরটা দেখি 3 নাম্বার ঘরটা বাকি 2 ঘরের সাথে মেলে কিনা, মিলছে না, তাহলে এটা 3 নাম্বার ঘর হবে। 4 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 4 নাম্বার ঘর হবে। তারপরে 5 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 5 নাম্বার ঘর হবে। তারপরে 6 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 6 নাম্বার ঘর হবে। তারপরে 7 নাম্বার ঘরটা দেখি মেলে কিনা, মিলছে না, এটা 7 নাম্বার ঘর হবে। 8 নাম্বার ঘর থেকে বাকি 7 ঘরের সাথে মেলে কিনা, মিলছে না, এটা 8 নাম্বার ঘর হবে। তাহলে আমাদের ড্রাফটিং মার্কিং সর্বোচ্চ সংখ্যা হলো 8টা। এখন ড্রাফটিং প্ল্যান কীভাবে করতে হয়, ড্রাফটিং প্ল্যানের পয়েন্টের সংখ্যা হয় হচ্ছে ড্রাফটিং মার্কিংয়ের সর্বোচ্চ সংখ্যা, আর মূল ডিজাইনের টানার সংখ্যা সমান হচ্ছে ড্রাফটিং মার্কিংয়ের টানার সংখ্যা। তাহলে পয়েন্টের সংখ্যা সর্বোচ্চ 8টা আছে, তাহলে ড্রাফটিং প্ল্যানের পয়েন্টের সংখ্যা হবে 8টা, আর মূল ডিজাইনের টানার সংখ্যা যেহেতু 8টা আছে তাহলে ড্রাফটিং প্ল্যানের টানার সংখ্যা হবে 8টা। তাহলে 8x8 ঘরের একটা ড্রাফটিং প্ল্যানের ছক আমরা আঁকায় ফেলি। এই হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান করার জন্য ঘর আঁকাই নিলাম। এখন ড্রাফটিং প্ল্যানটা কীভাবে করতে হয় দেখো, মূল ডিজাইনের টানা বরাবর ড্রাফটিং মার্কিংটা যত থাকে ওই টানা বরাবর ডিজাইনের টানা বরাবর ড্রাফটিং প্ল্যানে অত নাম্বার ঘরে যায় ড্রাফটিং মার্কিংটা বসে। এখন দেখো প্রথম ডিজাইনের প্রথম ঘরের টানা বরাবর ড্রাফটিং মার্কিং হচ্ছে 1, তাহলে 1 নাম্বার ঘরে যে ড্রাফটিং প্ল্যানটা বসবে এই বরাবর যাই 1 নাম্বার ঘরে এটা, তাহলে এখানে বসবে। তারপর ড্রাফটিং মার্কিং 2 1 2 এখানে বসবে, তারপর 3 1 2 3 এখানে, তারপর 4
1 2 3 4, তারপরে 5 এখানে বসবে, তারপরে 6 এখানে বসবে, তারপরে 7 1 2 3 4 5 6 7 এখানে, তারপরে 8 এখানে। এই হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান। এখন লিফটিং প্ল্যানটা কীভাবে করতে হয় বা ঘর সংখ্যা কীভাবে নিতে হয় দেখি। ড্রাফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা সমান লিফটিং প্ল্যানের টানার সংখ্যা হয়, আর মূল ডিজাইনের পয়েন্ট সংখ্যা সমান লিফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা হয়। তাহলে আমার ড্রাফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা 8টা, তাহলে লিফটিং প্ল্যানের টানার সংখ্যা হবে 8টা, আর মূল ডিজাইনের পয়েন্ট সংখ্যা যেহেতু 4টা, তাহলে লিফটিং প্ল্যানের পয়েন্ট সংখ্যা হবে 4টা। তো লিফটিং প্ল্যান করার নিয়মটা হচ্ছে ড্রাফটিং প্ল্যানের ডান দিক থেকে বামে আসতে প্রথম ঘর বরাবর বা প্রথম টানা বরাবর মূল ডিজাইনে চলে যেতে হয়, এবং ওই ডিজাইনের মূল ডিজাইনের ওই ঘরের ডিজাইনটা লিফটিং প্ল্যানে বসে যায়। তাহলে দেখি আমরা প্রথম ঘরেরটা এইটা, তাহলে ডান দিক থেকে বামে আসতে প্রথম প্ল্যান হচ্ছে এইটা, এই বরাবর মূল ডিজাইনে চলে যায়, ডিজাইনটা উঠাই দিই 2 ডাউন 2 আপ। তারপর 2 নাম্বার ঘরটা দেখি আমরা এইটা 1 ডাউন 1 আপ 2 আপ 3 আপ। তারপর 3 নাম্বার ঘর দেখি আমরা এইটা 1 ডাউন 1 আপ 2 আপ 3 আপ। তারপর 4 নাম্বার ঘর দেখি এটা 1 আপ 2 আপ 3 আপ 1 ডাউন। তারপরে এটা দেখি আমরা 5 নাম্বার ঘর 1 আপ 2 আপ 1 ডাউন 2 ডাউন। 6 নাম্বার ঘর দেখি আমরা 1 আপ 2 আপ 1 ডাউন 1 আপ। 7 নাম্বার ঘরটা দেখি আমরা 1 আপ 1 ডাউন 2 ডাউন 1 আপ। 8 নাম্বার ঘরটা দেখি আমরা 1 আপ 1 ডাউন 1 আপ 2 আপ। এই হচ্ছে আমাদের 8 গুণ 8 ঘরের জোড় সংখ্যক কর্ক স্ক্রু। তাহলে আমরা মোটিভটাকে এ দ্বারা প্রকাশ করতে পারি। মূল ডিজাইন হচ্ছে বি, ড্রাফটিং প্ল্যান সি, লিফটিং প্ল্যান ডি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এ সমান হচ্ছে মোটিভ, বি হচ্ছে মূল ডিজাইন, সি হচ্ছে ড্রাফটিং প্ল্যান, ডি হচ্ছে লিফটিং প্ল্যান, হ্যাশ চিহ্ন দ্বারা আমরা শুরু বোঝাইছি, তারপরে ক্রস চিহ্ন দ্বারা আমরা টানা ভাষা বোঝাইছি, তারপরে গোল চিহ্ন দ্বারাও আমরা টানা ভাষা বোঝাইছি, আর ডট বা বোল্ড চিহ্ন দ্বারা আমরা ফরেন ভাষা বোঝাইছি। আর ডিজাইনটা হচ্ছে আমাদের জোড় সংখ্যক কর্ক স্ক্রু। প্রিয় শিক্ষার্থী, এ হচ্ছে আমাদের 8 গুণ 8 ঘরের জোড় সংখ্যক কর্ক স্ক্রু ডিজাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। সামনে ক্লাসে অন্য কোনো ডিজাইন নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।